অধ্যায় 4 গুণ। এবার আমরা গুণ করতে শিখব। 20 পর্যন্ত গুণ। আমরা দ্বিতীয় শ্রেণীতে গুণ সম্পর্কে শিখেছি, তা পুনরালোচনা করি। আমরা দ্বিতীয় শ্রেণীতে 10 ঘর পর্যন্ত গুণ শিখেছি, দেখি তা মনে আছে কিনা। এবার আমরা দেখব আমরা যে 10 ঘর পর্যন্ত গুণ করেছিলাম সেগুলো আমাদের মনে আছে কিনা। আমরা 9 এর গুণ পূর্ণ বিবেচনা করি। এবার আমরা 9 এর গুণ পূর্ণ বিবেচনা করব। 9 এর গুণের নামটা এখানে দেওয়া আছে, আমরা পড়ি। 9 গুণ 1 9, 9 গুণ 2 18, 9 গুণ 3 27, 9 গুণ 4 36, 9 গুণ 5 45, 9 গুণ 6 54, 9 গুণ 7 63, 9 গুণ 8 72, 9 গুণ 9 81, 9 গুণ 10 90। 13 এর গুণের নামটা তৈরি করে এবার আমরা 13 এর গুণের নামটা তৈরি করব। দ্বিতীয় শ্রেণীতে আমরা যেভাবে করেছি সেভাবে 13 এর গুণ বের করি। আমরা দেখতে পাচ্ছি এখানে ডটের সাহায্যে আমরা 13 গুণ দিয়েছি। আমরা আগে দ্বিতীয় শ্রেণীতে তখন আমরা 100 ডটের কাগজ এবং এল আকৃতির কাগজ ব্যবহার করে আমরা গুণগুলো দেখিয়েছিলাম। এখানে আমরা সেভাবেই গুণগুলো দেখিয়েছি। আমরা 13 গুণের নামটাটি পড়ে ফেলি। 13 গুণের নামটা 13 গুণ 1 13, 13 গুণ 2 26, 13 গুণ 3 39, 13 গুণ 4 52, 13 গুণ 5 65, 13 গুণ 6 78, 13 গুণ 7 91, 13 গুণ 8 104, 13 গুণ 9 117, 13 গুণ 10 110। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা 10টি একত্রে করেছি, 10টি ডট এবং 3টি করে ডট একত্রে করেছি। যদি আমরা 13 এর গুণকে 10 ও 3 এর গুণে ভাগ করি, উদাহরণস্বরূপ 13 × 3 39 সমান 13 × 10 30 ও 3 × 3 9 এর যোগফল। আমরা 13 × 3 যখন একবারে গুণ করি তখন আমরা 39 পাচ্ছি একবারে। এটাকে আমরা অন্যভাবে পেতে পারি, যখন আমরা 10কে 3 দিয়ে গুণ করে 30 করব এবং 3কে 3 দিয়ে গুণ করে 9 করব। পরবর্তীতে আমরা 30 ও 9 যোগ করে একবারে 39 লিখব। অন্য সংখ্যার গুণও আমরা 10 এর ও অবশিষ্ট সংখ্যার গুণের মাধ্যমে সংখ্যা ভাগ করতে পারি। উদাহরণস্বরূপ 18 এর গুণকে 10 ও 8 সাজাতে পারি। আমরা দেখতে পারি আমরা এভাবে করে সাজালে অনেকগুলো সংখ্যা সাজাতে পারি। গুণের নামটা এবার আমরা গুণের নামটা পড়ব। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো গুণের নামটা দেওয়া রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে গুণের নামটা অনেকগুলো ঘর পূরণ করা রয়েছে এবং অনেকগুলো ঘর পূরণ করা নেই। আমরা এবার এই ঘরগুলো পূরণ করব এবং পরবর্তীতে নামটাটি পড়ব। আমরা দেখতে পাচ্ছি এখানে গুণের নামটা একবার দেওয়া রয়েছে, আমরা একটি একটি করে পড়ি।